দিল্লিতে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে কেজরির আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পর্যন্ত হাল ছাড়তে নারাজ আম আদমি পার্টি। ঠিক তেমনই বিজেপি আত্মবিশ্বাসী হলেও এখনই অতিরিক্ত উচ্ছ্বাস করতে নারাজ। তাই আসল ফল জানতে সকলকে অপেক্ষা করতে হবে শনিবার 8ই ফেব্রুয়ারি গণনা পর্যন্ত। এবার আসি বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে। ম্যাট্রিজ তাদের বুথ ফেরত সমীক্ষায় বলছে বিজেপি পেতে পারে 35 থেকে 40টি আসন, সেখানে আম আদমি পার্টি পেতে পারে 32 থেকে 37টি আসন এবং কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পেতে পারে। অর্থাৎ এবার কংগ্রেসের খাতা নাও খুলতে পারে, আবার খুললে সর্বোচ্চ একটা আসন তারা পাবে। অন্যদিকে পিপলস পালস তারা তাদের বুথ ফেরত সমীক্ষায় দাবি করেছে বিজেপি 51 থেকে 60টি আসন পেতে পারে, সেখানে আম আদমি পার্টির ঝুলি থেকে মাত্র 10 থেকে 19টি আসন বেরোতে পারে। কংগ্রেসকে একটিও আসন দেয়নি পিপলস পালস, অর্থাৎ এই সমীক্ষক সংস্থার দাবিতে তারা কিন্তু কংগ্রেসকে এখনও অনেক দূরে রাখছে আসল লড়াই থেকে। এবার আসি চাণক্য স্ট্র্যাটেজিস, তাদের বুথ ফেরত সমীক্ষা কি বলছে। তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আম আদমি পেতে পারে 25 থেকে 28টি আসন, বিজেপি 39 থেকে 44টি আসন, কংগ্রেসকে তারা 2 থেকে 3টি আসন দিয়েছে। এবার আসি পিপলস ইনসাইট, তাদের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টিকে 25 থেকে 29টি আসন দেওয়া হয়েছে, বিজেপি পেতে পারে 40 থেকে 44টি আসন, আর কংগ্রেস সর্বোচ্চ 1টি আসন। অর্থাৎ মোটের উপর সমস্ত সমীক্ষক সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে। পোল ডায়েরি তারাও বলছে বিজেপি এগিয়ে আছে, তাদের সমীক্ষক সংস্থা 42 থেকে 50টি আসন বিজেপিকে দিয়েছে, আপ পেতে পারে 18 থেকে 25টি আসন। এখানেও দেখা যাচ্ছে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে, আর বিজেপি শুধু সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এমনটাই নয়, তারা অনেকটা এগিয়ে থাকছে। কংগ্রেস সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। মাইন্ড ব্রিঙ্ক তাদের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টিকে এগিয়ে রাখছে, তবে ভিপ্রেসাইড ও মাইন্ড ব্রিঙ্ক তাদের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টিকে এগিয়ে রাখছে। ভিপ্রেসাইড বলছে আপ পেতে পারে 46 থেকে 52টি আসন, আর বিজেপি পেতে পারে 18 থেকে 23টি আসন। এই সমীক্ষক সংস্থা অনুযায়ী আম আদমি পার্টি হ্যাট্রিক করতে চলেছে এবং বিজেপি ঠিকঠাক আসন থেকে অনেকটাই দূরে। কংগ্রেস সর্বোচ্চ 1টি আসন, অর্থাৎ এদের মতেও কংগ্রেস কিন্তু খুব ভালো অবস্থায় নেই। মাইন্ড ব্রিঙ্কের বুথ ফেরত সমীক্ষা আবার বলছে আপ পেতে পারে 44 থেকে 49টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 21 থেকে 25টি আসন। অর্থাৎ এই সমীক্ষক সংস্থাও বলছে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ দূরে থেকে যেতে পারে, কিন্তু তাদের মতেও কংগ্রেস পাবে মাত্র 1টি আসন। দিল্লি বিধানসভা খুবই গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রে দিল্লিতে বিজেপি থাকলেও দিল্লির বিধানসভায় কিন্তু বিজেপি নেই, তারা রয়েছে 8টি আসন দখল করে বিরোধী আসনে, সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। দিল্লি বিধানসভায় 70টি আসন সংখ্যা, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে দরকার 36টি আসন সংখ্যা। 70টি আসনে বুধবার ভোট হয়েছে, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 57.8%। দিল্লিতে এই 36 জন বিধায়কের সমর্থন দরকার সব দলের। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে যেতে পারে বিজেপি। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে, মাত্র 2টি সংস্থা আম আদমি পার্টিকে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি রাখছে। 11 বছর পর ক্ষমতাচ্যুত হতে পারে আম আদমি পার্টি, এমনটাই কিন্তু ইঙ্গিত। এদিকে বেশ কয়েকটি নতুন মুখ দিয়ে চমক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2020 সালে বিধানসভা নির্বাচনে আপ প্রায় 53% ভোট পেয়েছিল এবং 62টি আসন জিতেছিল, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি জিতেছিল 8টিতে, আপনাদেরকে আগেই বলেছি, এবং বিজেপি পেয়েছিল মাত্র 38% ভোট। কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরেছিল 4.26% ভোট পেয়ে। আর এবার কংগ্রেস খাতা খুলতে পারবে কি না তাও স্পষ্ট নয়। 1998 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা এই দল শীলা দীক্ষিতের নেতৃত্বে এবার তারা 0 থেকে সর্বোচ্চ 1, সেক্ষেত্রে টানা 3 বার দিল্লিতে শূন্য হাতে ফিরবে রাহুল গান্ধীর দল যদি এবারও তারা শূন্য হয়ে যায়। এমনকি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
বিদায়ী মুখ্যমন্ত্রী আতেশি এবং নবাগত প্রফেসর অবধ ওঝা তাঁদের সিটও সুরক্ষিত নয়। অর্থাৎ আম আদমি পার্টিও এবার বেশ চাপে রয়েছে, অন্তত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। দিল্লিতে এবার আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি 70টি আসনেই লড়ছে একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ফের একবার। এই ইন্ডি জোটের ভোট ভাগাভাগিতে আখেরে বিজেপির লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে, একটি করে আসন ছেড়েছে এনডিএর দুই সহযোগী জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টি রামবিলাসকে। ইউপি বিহারের বাসিন্দা যারা দিল্লিতে ভোটার, তাদের কথা মাথায় রেখেই এটা হয়েছে। তাদের একটা বড় পার্সেন্টেজ রয়েছে দিল্লিতে, সেটা বিজেপির জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে, এমনটাই ওয়াকিবহাল মহলের মত। আর কেজরির ভরসা ঝুগ্গি ঝোপড়ির ভোট এবং মুসলিম ভোট। বিজেপির বড় ভরসা ব্যবসায়ী শিখদের ভোট, শহুরে ভোট, এছাড়াও নিজস্ব হিন্দুত্ববাদী ভোট ব্যাংক তো বিজেপির আছেই। বিরোধী আসনে বসলেও একটা সুস্থ সবল ভোট চিরকাল পেয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও কেজরির ইমেজ এবার প্রবল ধাক্কা খেয়েছে। আপনারা জানেন তার যে সৎ এবং সাধারণ মানুষের ইমেজ, সেটা ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। মদ কেলেঙ্কারিতে জেলে গিয়েছেন কেজরিওয়াল, তার বিলাসবহুল বাড়ি শীষমহল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর থেকে কেজরিওয়ালের ইমেজ একেবারে ডাউন। ফলে বিজেপি যে পিন পয়েন্ট টার্গেট করে লড়াইটা দিয়েছে সেটা বোঝা যাচ্ছে। কেজরির কাছে এবার উন্নয়নের প্রচার করা ছাড়া আর দুর্গ রক্ষা করার কোনো উপায় ছিল না। আর বিজেপি প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে। বিজেপির কাছে গোলার অভাব নেই, আর কেজরিওয়াল শুধুমাত্র ডিফেন্সিভ। কেজরিওয়াল এবার অন্যবারের মতন আক্রমণাত্মক হতে পারেননি, পুরো প্রচারে ছিলেন ডিফেন্সিভ আর অ্যাট্যাক মোডে ছিল বিজেপি। আপকে আপদা বলে প্রচারে বাজিমাত করেছেন পদ্ম শিবিরের নেতারা। আর দিল্লির দূষণ সমস্যা থেকে শুরু করে অন্যান্য যত সমস্যা রয়েছে তা থেকে 10 বছরে মুক্তি দিতে পারেননি ঝাড়ু পার্টির নেতারা। দূষণ থেকে দুর্নীতি সবেতেই ফেল করেছে কেজরির সরকার। আর এবার বদলের ইঙ্গিত দিয়েছে দিল্লির জনতাও। এমনকি ভোটের দিনে বহু জায়গায় ফাঁকা দেখা গেছে আম আদমি পার্টির বুথ ক্যাম্প। গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস 26 বছর পর দিল্লি বিধানসভায় তারা ক্ষমতায় ফিরবে। কংগ্রেসের অবশ্য আশা নেই বললেই চলে, হতে পারে লাড্ডু হাতেই তাদের ফিরতে হলো। অন্তত এক হলেও তাদের মুখ রক্ষা হবে বিধানসভায়। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট করে জানান। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার পাশাপাশি যারা আমাদের সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ।